আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি চলে আসছি আমার এক ভাইয়ের কলার বাগানে। গত মৌসুমে এই কলার বাগানে যথা উপযোগী কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে উনি ক্ষতির সম্মুখীন হয়, যার ফলে এবার আমার সাথে যোগাযোগ করছে যে ভাই, আমি তো গত সিজনে কলার বাগান করছিলাম, আমি তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, কিভাবে কলার চাষ করা যায় আপনি আমাকে হেল্প করবেন তথ্য দিয়ে, আমি সেই অনুযায়ী কাজ করব। তারই আলোকে এই কলার বাগানটা আমি দেখে গেলাম একবার এসে। পরে আমাদের সেই প্রসেস অনুযায়ী 15 দিন আগেই গর্ত করে সেখানে দলুচুন দিয়ে রাখা হয়েছিল। তারপরে আপনার এই বার্মি কম্পোস্ট, অন্যান্য যে উপাদানগুলো আছে, অন্যান্য যে সার গোবর, এগুলো দিয়ে গর্তটা এখন প্রস্তুত হয়ে গেছে। আজকে আসছি মূলত যে চারাগুলো সেই ছত্রাকনাশকের পানিতে একদম শোধন করে যেন চারাটা রোপণ করা হয়, সেটার জন্য আসলে এখানে আসা, সেই অনুযায়ী কাজ করা হইতেছিল। আপনারা দেখেন, আপনাদেরও ভালো লাগবে। আর নিয়ম অনুযায়ী কাজ করলে খরচটা কম, আর নিয়ম অনুযায়ী না করলে কিন্তু খরচটা অনেক বেশি বেড়ে যায়। দেখতে থাকুন আপনারা। আমার বাড়ি তো টাঙ্গাইল। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায়? আমার বাড়ি নকরাই। আমার তো তাহলে চিনার কথাই, দেখেন আমাকে, তাকান আমার দিকে, চিনছেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো আছেন আপনি না? ভালো আছি। হ্যাঁ, আমি হচ্ছি আপনাদের কৃষি অফিসার। এর আগেও কথা হয়েছে আপনার সাথে, ঠিক আছে? এই যে আপনার এই যে এর আগে অনেক কথা হয়েছিল, আসছিলাম যখন, তখন কথা হয়েছিল। আমার বাসা কি সিউড় বসে না? এখন তো আমি থাকি মুসা মার্কেটের পিছনে। মুসা মার্কেটের পিছনে? জি জি। পরিশোধ করলি? হুম। আমরা তো কম বেশি জিনিস। ভালো আছেন? জি। দেখছেন তো, এই শুরু থেকে এখানে কাজ করতেছেন না? প্রথমে কিন্তু কী করা হয়েছে, গর্তের মধ্যে কিন্তু চুন দেওয়া হয়েছিল। চুন দেওয়া হয়েছিল না? চুন দিয়ে আমরা কতদিন রেখে দিছি? 15 দিন রেখে দিছি। তার মানে জীবাণুমুক্ত করা হয়েছে। আর এই যে দেখেন, তারপরে সার টার দেওয়া হয়েছে। তারপরে আমরা কি করছি, গোবর দিছি, বার্মি কম্পোস্ট দিছি। আর হচ্ছে জৈব সারও তো ওইটাই আর কি, বার্মি কম্পোস্ট। আর আজকে যে কাজটা, মেনলি কাজটা দেখলাম, ওটা কী কাজ বলেন তো? চারির মধ্যে পাউডারের মধ্যে দিল না, ওটা হলো ছত্রাকনাশক। ওইটা দিয়ে 10 থেকে 15 মিনিট আমরা কিন্তু ভিজিয়ে রাখতেছিলাম। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ, ঠিক আছে? এইভাবে যদি চারাটা করেন, তাহলে চারার মধ্যে যে ছত্রাকজনিত যে বড় বড় সমস্যাগুলো হয়, এই ধরনের কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের কি করতে হবে, আগের চিন্তা আগে করতে হবে, ঠিক আছে? খরচও কম, গাছও নিরাপদ থাকবে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই।